হ্যালো বন্ধুরা, এই বছরের জামাই ষষ্ঠী মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। জামাই ষষ্ঠীর লুকটা ছিল এরকম। এটা জানো তো, দুপুর 2:30টার সময় স্নান করে শাড়িটা পরেছি আর কোনো মতে একটু টিপ আর লিপস্টিক লাগিয়েছিলাম, ব্যাস এইটুকুনি। রান্না করতে করতেই দিন কাবার হয়ে গেছে। আর এই বছর কিন্তু আমি বাপের বাড়ি যাইনি, আমার শ্বশুরবাড়িতেই মা এসেছিলো জামাই ষষ্ঠী করতে। এই গরমে বাপের বাড়ি গেলে আর দেখতে হতো না, আমি একদম ভেজা ফ্রাই হয়ে যেতাম। তো সকালবেলাতে আগে মাকে বললাম, মা যেহেতু আজকে ষষ্ঠী করেছে, নিরামিষ খাবে, তাই মায়ের পরোটা তরকারিটাই আগে করে নিলাম। তারপরে এখানে মা স্নান টান করে মেয়েকে নিয়ে চলে যাচ্ছিলো পুজো দিতে, সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছিল। তার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মা কীভাবে পুজো করছে, মায়েদের থেকেই তো মেয়েরা শেখে। তারপর আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখো 7 রকমের ভাজাভুজি হবে, সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে মাংসের জন্য সব কেটে কুটে নিয়েছি। কেটে কুটে নিলে রান্না করতে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি সব কিছু কেটে জোগাড় করে নিয়েছি। এবারে আমার রান্নার যুদ্ধ শুরু হবে। যা গরম, আমি মনে হচ্ছে পুরো সিদ্ধ হয়ে যাব রান্নাঘরে। তারপরে এই বর বাজার থেকে চলে এসছে। প্রথমে সকালে একবার বাজারে গিয়েছিল, তোমরা দেখলে, লিচু ভুট্টা অনেক কিছু নিয়ে এসেছিল। আর মাংসটা আগের দিন এনে রেখে দিয়েছিলাম, কেননা জামাই ষষ্ঠীর দিনে না ভালো মাংস পাওয়া যায় না। তারপরে বর আবার গিয়ে, বরের কি মতি হয়েছে, ইলিশ আর পাবদা নিয়ে এসছে। দেখো, আর বাংলাদেশি ইলিশ পেয়েছে। ইলিশটা দেখেই তো আমার একদম জিভে জল চলে এলো। আর পাবদাটাও খুব সুন্দর ছিল, বেশ টাটকা মনে হলো। আর তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি আমার রান্নার যুদ্ধ শুরু করে দিলাম রান্নাঘরে। তো দেখো, এখানে সব ভাজাভুজিগুলো করে নিচ্ছি। প্রথমেই ভাজাভুজিগুলো আগে করে নিচ্ছি। জামাই ষষ্ঠীতে জামাই মাছের মাথায় হলুদ মাখাবো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজাভুজিগুলো কিন্তু সব করে নিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে। তারপরে এইদিকে মাছের মাথাটা ভাজতে দিয়েছি, কারণ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল করব। আর এইদিকে আমের চাটনি করছি। তোমরা হয়তো ভাবছো যে রান্নাবান্নাগুলো আমি করছি, কিন্তু না, আমার মাও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। যেহেতু মা ষষ্ঠীর উপোস করেছে, তাই মাকে আমি গরমে অত রান্না করতে দিই। তারপর দেখো, এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাক ভাজা, পাবদার ঝালটাও করে নিয়েছি। আর এদিকে আমের চাটনিটাও হয়ে গেল। এই করতে করতে মা পুজো দিয়ে চলে এসছে। মা বলছে এত রান্না করার কি দরকার ছিল, যেহেতু আমার বর কিন্তু বারণ করেছিল এত গরমে এত কিছু করতে। কিন্তু আমার মনে হয় একমাত্র জামাই তো বছরে একবারই হয় জামাই ষষ্ঠী, তাই একটুকুনি পদ না করলে হয় বলো তো? প্রত্যেক দিন তো ওই এক তরকারি ভাতই খায়। জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা, একমাত্র জামাই, তার জন্য কি এইটুকুনি না করলে হয়? আর এইদিকে সব ভাজাভুজিগুলোও করে নিয়েছি দেখো। আর ইলিশ ভাপাটা বসিয়ে দিলাম। ইলিশ ভাপাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটু ঘুরে আসি উপরতলা থেকে, দেখি উপরে কি হচ্ছে। তো উপরে এসে দেখি জামাইয়ের জন্য মা ফল মিষ্টি সব সাজানো শুরু করে দিয়েছে। আর এইটা ছিল জামাই ষষ্ঠী স্পেশাল একদম বুলেট সাইজের রসগোল্লা, পুরো একটা বাটি সাইজের। তো আমার বর তো একা খেতে পারিনি, তার জন্য আমরাও সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছি। আর মা এনেছিল জামাইয়ের জন্য কলকাতা স্পেশাল রাবড়িও। আর এখানে প্রদীপ টদীপ জ্বালিয়ে যা যা নিয়ম আছে। তারপরে এখানে দেখো, চিড়ে মুরকি দই খুব অল্প পরিমাণেই দেওয়া হয়েছিল, যেহেতু আমার বর বলেছিল এগুলো কিন্তু একদমই খাবো না আমি, খুব কম। আর মা এই যে ফলগুলো তোমরা দেখছো, প্রায় 11 রকমের ফল দিয়েছিল তার জামাইয়ের জন্য। জামাই ষষ্ঠীতে জামাইদের কতটা আদর হয়, তাই না? কিন্তু এইভাবে যদি বৌমা ষষ্ঠী করা হতো তাহলে কতটাই না ভালো হতো। যদিও আমার শাশুড়ি মা তো আমি দেখতেই পাইনি, তো বৌমা ষষ্ঠী কোথা থেকে পাবো? যাই হোক, এখানে সমস্ত নিয়মকানুন হচ্ছিল জামাইয়ের জন্য। আসতো জামাইয়ের দিন, আর এখানে ষষ্ঠীর সুতোটাও মা পরিয়ে দিচ্ছিল। আর মা আর বাবাকে জামাই ষষ্ঠীতে স্পেশাল কি গিফট দিয়েছি আমরা, আশা করি তোমরা ব্লগটা দেখে নিয়েছো। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।